এবার থেকে গ্রাম পঞ্চায়েতে বড় বদলের পথে এগিয়ে যাচ্ছে রাজ্য সরকার। পঞ্চায়েত প্রধানদের হাত থেকে সরে যেতে পারে আর্থিক ক্ষমতা, সেই ক্ষমতা দেয়া হতে পারে সরকারি আধিকারিকদের। লক্ষ্য একটাই, উন্নয়নের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা। সেই বার্তাই দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। এই সেশনে আমরা বিল আনবো, প্রধানদের হাত থেকে যে আর্থিক যে ক্ষমতা সই করা সেটা কেড়ে নিয়ে আমরা সেক্রেটারিদেরকে দেবো, যেটা অন্যান্য রাজ্য হয়। পঞ্চায়েতের আর্থিক কাঠামোয় বড় বদলের ভাবনা রাজ্যের। বর্তমানে পঞ্চায়েত প্রধানদের হাতে রয়েছে আর্থিক অনুমোদনের ক্ষমতা, কিন্তু একাধিক জায়গায় প্রধানের অনুপস্থিতি কিংবা প্রধানদের বিরুদ্ধে অনাস্থার কারণেই উন্নয়নমূলক কাজ আটকে যাচ্ছে, আর তারই প্রভাব পড়েছে 125 দিনের কাজেও। বিভিন্ন জায়গায় পঞ্চায়েত প্রধানদের দেখা নেই। তৃণমূল কংগ্রেসের 2026-এর বিধানসভা নির্বাচনে হারের পর বিভিন্ন পঞ্চায়েতে অনাস্থা এসছে, পাশাপাশি পঞ্চায়েত প্রধানরা এলাকাতেই যাচ্ছেন না। পঞ্চায়েত দপ্তরের ক্ষেত্রে 125 দিনের টাকা যে রাজ্য দেবে, সেখানে যদি পঞ্চায়েতের দপ্তরের যারা পঞ্চায়েত প্রধান রয়েছেন, উপপ্রধান রয়েছেন, তারা যদি না আসেন, তাহলে সেই কাজ শুরু করা যাবে না। রাজ্য সরকার এই পঞ্চায়েতের যে আইন, অর্থাৎ এই আর্থিক যে টাকা খরচের যে সম্পূর্ণ ক্ষমতা পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েতকে দেওয়া থাকে, সেখানে একটা তারা বদল আনতে চাইছে। নবান্ন সূত্রে খবর, রাজ্যের ৩,৩39টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রায় ২,৯০০টি পঞ্চায়েতে এখনো শুরু হয়নি কাজ। সবচেয়ে উদ্বেগজনক ছবি দার্জিলিং ও কালিম্পংয়ে, সেখানে এখনো কার্যত শুরুই হয়নি প্রকল্প। মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার অধিকাংশ গ্রাম পঞ্চায়েতেও একই অবস্থা, অথচ কেন্দ্রীয় বরাদ্দ আসার পর থেকে দ্রুত কাজ শুরুর নির্দেশ ছিল। এই অচলাবস্থা কাটাতেই বড় বদলের ভাবনা রাজ্যের। ইচ্ছাকৃতভাবে অসহযোগ করা হচ্ছে সরকারকে বদনাম করার জন্য। সেজন্য এই সেশনেই আমরা বিল আনবো, প্রধানদের হাত থেকে যে আর্থিক যে ক্ষমতা সই করা সেটা কেড়ে নিয়ে আমরা সেক্রেটারিদেরকে দেবো, যেটা অন্যান্য রাজ্য হয়। পশ্চিমবাংলায় কেবল প্রধানদের হাতে দেওয়া হয়েছে বলে এত দুর্নীতি, এত হিংসা হয়। সেই জন্য সেটাকে আমরা এবারে বিল নিয়ে এসে সেই ক্ষমতা তাদের কাছ থেকে কেড়ে নেব। 125 দিনের কাজ শুধু একটি সরকারি প্রকল্প নয়, গ্রামীণ কর্মসংস্থানেরও গুরুত্বপূর্ণ ভরসা। তাই যাবতীয় বাধা কাটাতে প্রশাসনিক সংস্কারের পথেই হাঁটছে রাজ্য। নবান্নের আশা, নতুন ব্যবস্থায় দ্রুত গতি পাবে প্রকল্প, আর কর্মসংস্থানের সুযোগ পৌঁছে যাবে রাজ্যের আরও বেশি মানুষের কাছে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।